গত বছর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা এখনো মানুষের মনে দাগ কেটে আছে। আর এবার একই রকম ভয়াবহ ঘটনা ঘটল অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে। ভোররাতে উত্তরপ্রদেশের বরেলিতে দিশার পারিবারিক বাড়িতে চলে এলোপাতাড়ি গুলি। ঘটনাটির দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা। শুক্রবার ভোর ৩টার দিকে বরেলির সিভিল লাইন্স এলাকার ৪০ নম্বর ভিলার বাইরে হঠাৎ করে গুলি চালানো হয়। বাড়িটি বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবং তার পরিবারের। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে, যদিও হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, দিশা পাটানির বড় বোন খুশবু পাটানি আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য ও প্রেমানন্দকে অসম্মান করেছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। খুশবু পাটানি কিছুদিন আগেই লিভ ইন রিলেশনশিপ নিয়ে অনিরুদ্ধাচার্যের মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি ওই ধর্মগুরুকে দেশদ্রোহী ও নারীবিদ্বেষী বলে আখ্যা দেন। এর জেরেই দিশা পাটানির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে হামলাকারীরা। এদিকে অভিনেত্রী দিশা পাটানি ও তার বোন খুশবু এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। বলিউডের জনপ্রিয় তারকাদের একের পর এক গ্যাংস্টার হামলার ঘটনায় চাপে পড়েছে মুম্বাই থেকে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন। তবে দিশা পাটানি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।